এই যে দুধ টুধ নিয়ে এলাম, সব বাজার থেকে সব কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই দুধ মা ফ্রিজে তুলছে, এদিকে মা টিফিন বসিয়েছে, আর এই বিস্কুট টিস্কুট সব নিয়ে এলাম। দুটো বিস্কুট নিয়ে এসেছি। এইটাই পাওয়া যাচ্ছে, এটাও অনলাইনেও পাওয়া যাচ্ছে 300 টাকা। হ্যাঁ, অনলাইনে কিন্তু দাম দোকানের থেকে দেখলাম অনলাইনে দাম কত নিল, 38 টাকা করে, আর অনলাইনে 30 টাকা করে সেদিন দেখছিলাম। 1 টাকা করে বেড়ে গেছে। হ্যাঁ, 31 টাকা করে হয়ে গেছে। মা ওদিকে টিফিন বসিয়ে দিয়েছে, আমি আর উঠতে বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাজারে চলে গেছি আগে। হ্যাঁ, ঠান্ডা কি করবে উঠে। চলো বিস্কুট বিকেলে খুলবো, বিকেলে। এই টিফিন বসিয়ে দিয়েছে, এবার আমি মাছ টাছগুলো ধোবো। এই যে টিফিন বসিয়ে দিয়েছে আমার মাম্মি। কি করবে কি করবে ভাবছিলাম, দেখলাম তো গোপুর জামা করে দিয়েছে। গোপুর জামা কটা কেটে দিই, বড্ড জমে গেছে, 20টা জামা হয়ে গেছে। ওরে বাবারে, কে কাটবে? তা বাসি জামা ছেড়ে থাক, আমি খুলে দিই, একবারে কেচে নিই, হচ্ছে যেভাবে কাঁচা কেচে দিই। আবার ওই শাটিং মাছ নিয়ে এসছি মা। বলে ও দিদি নিয়ে গেছো, এই মাছ বড় দিয়েছি তোমাকে, ভালো হবে, নিয়ে যান, ভালো হবে তো। বলে দুটো নিয়ে এসছি, বেশি মাছ আনিনি। আর রুই মাছ নিয়ে এসছি, আর রুই মাছটা শীতকালে ভালো লাগে, ঝোল টোল ভালো লাগে খেতে, কড়াইশুঁটি টুটি দিয়ে ঝোল টোল ভালোই লাগে। কিন্তু এখন আর ফুলকপি খেতে ভালো লাগে না, ফুলকপি বলে ফুলকপি ভদভদে হয়, আর ভালো লাগে না, টেস্ট নেই, ফুলকপি খাওয়াও যাচ্ছে না। তুমি ভাবছিলে কি টিফিন করবো, কি টিফিন করবো? না, আমি ওই জন্য কি টিফিন করবো, আমি আগে বাজারে সবাই বলছে আজকে একটু ঠান্ডাটা কম আছে। হ্যাঁ, বেলার দিকে হাওয়াটা নেই, সকালে হাওয়া দিচ্ছিল বলে জানো, তারপর দেখি হাওয়া চলে গেছে। মোচা নিয়ে এলাম, মোচাটা জোর করে দিয়েছে, মোচাটা নেব না, জোর করে দিয়েছে। এত বড় মোচা আমাদের দুজন লোকের কি হবে। এই আলু নিয়ে এলাম, আদা, শসা নিয়ে এসছি, ধনে পাতা, লাউ শাক, আর এখন দেখি এ শাক উঠেছে, ওই যে ওই বলো না কি শাকের, ওই চন্দ্রিমা খেতে চেয়েছিল পোস্ত, বেতো শাক। হ্যাঁ, হ্যাঁ আমাদের। আর মোচাটা কিছুতেই নেবো না, জোর করে দিদি নিয়ে যাও, দিদি নিয়ে যাও। অত বড় মোচা আমাদের দুজনের কি হবে। এই মার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চা, দুজনের চা চলে এসছে, এটা সেকেন্ড রাউন্ড আজকে চা, আর এই চাও চলে এসছে। চলো চা খেয়ে নি, ও দেরি করে ওঠে। এই যে রুই মাছ নিয়ে এসছি, এই রুই মাছ 3 জায়গায় রাখলাম। এই মাংস, আজকে চিকেন নিয়ে এসছি। আর এই এটা কি মাছ মা? শাটিং মাছ। শাটিং মাছ বলে, আবার এই বলে কাজল গৌরী। কাজল গৌরী, শাটিং আর ভোলা মাছ নিয়ে এসছি। আজকে আর বেশি কিছু নিয়ে আসিনি, এই ঠান্ডায় ধুতেও কষ্ট। মাও বলেছিল অল্প করে নিয়ে আসবি, তাই 1 সপ্তাহ হয়ে যাবে আমাদের, হয়ে বেশি। মাছগুলো বড্ড ছোট ছোট পিস করে ফেলেছে। এই যে ধোয়াধুয়ি হয়েছে, এখনো এটা ভোলা মাছটা ধোয়া হয়নি, ওই মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে মা পেঁয়াজ কাটছে আর কাঁদছে। হ্যাঁ, কি করবে, এত ঝাঁঝ বাবা, চোখ নাক দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে। এই চিকেন বসিয়েছি আমি, মশলা টশলা কষা হলো, চিকেনটা ধোয়াও হয়ে গেছে। এই আলু ভেজে নিয়েছি, চিকেনটা বসাবো। আর মা ওদিকে চান করতে ঢুকেছে, জলের আওয়াজ হচ্ছে। আমি এদিকে করছি রান্না, ঠান্ডা খুব বাবা। এই যে চিকেনটা কষা হয়ে, মশলাটা কষা হয়ে গেছে। আমি এখনো নুন দিইনি, আমি চিকেন করলে আগে নুন দিই না, তাহলে জল বেরিয়ে যাবে। আগে চিকেন দিয়ে একটুখানি কষে নিয়ে তারপরে নুন দিই। এই একটু কষা হয়েছে, তারপর নুনটা দিলাম, ব্যাস। নাহলে আগে থাকতে নুন দিলে জল বেরিয়ে ভর্তি হয় একেবারে। যে আজকে রান্না হয়েছে লাল লাল চিকেনের ঝোল,
আর ভাত, আর এখানে মা স্যালাড কেটেছে, আর এই সিম্পল, আজ বেশি কিছু হয়নি। বাবা তাই বেলা হয়ে গেছে, অনেক বেলা করে আজকে উঠেছিও। মাংস ভাত খেয়ে নে মাংস ভাত। ডাকি ওদের, আয় 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 আয়, টিয়ে আয়, সুন্দরী আয়, বাউনি আয়, ওই আসছে। মাংসগুলো বেছে বেছে খাচ্ছে। ভাত খাবে না মনে হয়, ওদিকে খেয়েছে মনে হয়। ওরা আসেনি, তার মানে ওদিকে খেয়েছে। থাক, যদি না খায় রাত্রিরে খেয়ে নেবে। হ্যাঁ, ঠান্ডা খেয়ে নেবো, খেয়ে 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 সোনা, খেয়ে নে খেয়ে খেয়ে নিবি, খেয়ে নে, মাংস ভাববি, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, টক করে খেয়ে নে রে বাবা, খুব খাওয়া মাংস ভাত। টেনে টেনে বার করে করে মাংসগুলো খাচ্ছে। না খাস ছেড়ে দে, পরে খাবি। বমি করবি আবার কোথায়? না না, ও বমি করে। মাংসগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছিস, হাড়গুলো বেছে বেছে খেয়ে নিচ্ছিস। এই যে মার জন্য অর্ডার করেছিলাম, আর এই এসছে এবারে। দেখি এটা খুলে। দুপুরবেলা এসছে, খোলা হয়নি। কাল রাত্রিরে আসার কথা ছিল, কাল রাত্রিরে। হ্যাঁ, কাল অত রাত্রিরে। এই যে প্রত্যেকবারে ইনসিওর খাই, এবারে বললাম যে প্রোটিন এক্সট্রা অর্ডার করি, ডায়াবেটিক কেয়ারটা। মা বললো কর, তা করেছি, দেখি কেমন হয়। হরলিক্স ডায়াবেটিক কেয়ারটা খেয়েছে, কিন্তু এটা খায়নি। এই যে এবার তো দুটো আছে, 500 করে দুটো। খেয়ে দেখুক কেমন হয়, খেয়ে দেখো। ঠান্ডা পড়েছে। না, তোমার খাবার। কাজে বেরিয়েছিলাম একটু, আমার সঙ্গে এলো। বিস্কুট খাবে নাকি? এই ঠান্ডার মধ্যে বিস্কুট খেতে দৌড়ে দৌড়ে আসছে, বসে চুল করছিল, আর যেই দেখেছে আমি চলে এসেছি, দৌড়ে দৌড়ে এসছে আমার পেছনে। ডাকেনি? হ্যাঁ ডেকেছি, ও তো ওখানটা বসে চুল করছিল মনে সুখে। কিছুটা এসে, আর ওই যে আড্ডির টাকা দিতে যায়, তো বাড়ির সামনে মনে সুখে চুল করছিল। এবার যেই দেখেছে আমি চলে এসেছি, এই চলে গেছে তো দৌড়ে দৌড়ে। ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা পড়েছি, দেখালো, দেখলি না? সাবাস, দেখালো। দেখো গিন্নি পড়েছি, দেখো, শুধু কথাই বলতে পারে না। গিন্নি পড়েছি না, ঠান্ডা লাগবে কি করে? সোয়েটার পরবি? আমি যাইনি তো বাজারে, আমি দাঁড়া গেলে ওই আলুওয়ালাকেও জিজ্ঞেস করবো বা ওই সবজিওয়ালাকেও বস্তা পায়। হ্যাঁ, ভুলে গেছি, আজকে বলবো যে পাওয়া যায়, জিজ্ঞেস করবো। খেয়ে নে, খেয়ে নে। ঠান্ডা বাবা, বাইরে দাঁড়ানো যাবে না। না, মাথার যন্ত্রণা হচ্ছে। আর রাত্রিরে ভাত খাবি না তো? এই ঠান্ডায় আর ভাত খাবি না তো? ঠিক আছে, এইখানটা শোনা। এই যে চা চলে এসছে। কটা বাজে? 9:20 বাজে, আমরা চা খাচ্ছি। কি করবো, খাওয়া হয়েছে, আর তারপর একটু কাজে গেছিলাম আমি। না না, চাটা খাবো বাবা, ঠান্ডা বাইরে খুব, মাথার যন্ত্রণা হচ্ছে। এই যে চলো চা খেয়ে নি। ফোন করবো না, কাজ করবে, বিরক্ত হয়ে যাবে। মামের রাতের ডিনার এই মুড়ি, শুকনো মুড়ি। কেন মা শুকনো মুড়ি খাচ্ছ? অ্যাসিড হয়েছে, গলা জ্বালা করতে খুব আজকে। কেন, আমি তো খাই প্রত্যেক দিনই মাংস, আমাদের দেরি করে খাওয়া হয়, কিন্তু আজকে খাওয়ার ইচ্ছে নেই। মা বলছিল কিছুই খাবে না, তা আমি প্রথমে বললাম মা আমি খাবো না। মা বললো খাবি না? তাহলে তুমি খেয়ে নাও। মা বললো না না, আমিও খাবো না,
আমারও অ্যাসিড হয়েছে, তাহলে দুটো শুকনো মুড়ি খাও, কেননা মা তো ওই জন্য দুটো শুকনো মুড়ি খেতে বললাম। এই আজকে আমাদের শুকনো মুড়ি খেলে অ্যাসিডের এটা কমে যাবে, আর ওষুধ খাবে তো মা আবার। চলো এই খাই। এই দুজনের ডিনার হলো, মুড়ি খেলাম, আর ডগিটাকে অত বেলায় ভাত খেতে দিয়েছি বলে রাত্রিরে আর কিছু দিলাম না, তখন বিস্কুট দিয়েছি, আর কিছু দিলাম না, খেতো না, নষ্ট করতো। হ্যাঁ, তা যাই হোক, ও তো এলো আমার সঙ্গে দৌড়তে দৌড়তে আমি যখন ফিরলাম। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।